তুমি কালকে থেকে অফিস যেতে পারবে না। কেন, কি হয়েছে? তুমি এই সব ড্রেস পরে অফিসে যেতে পারবে না। এতদিন ধরে তুমি আমার ড্রেস আপ নিয়ে কিছু বললে না, এখন কেন আমার ড্রেস আপ নিয়ে বলছো? কেন কথা হবে না? ড্রেস নিয়ে তো কথা হবে। তুমি এই সব ড্রেস পরে অফিসে যাচ্ছ, তুমি যে পথ দিয়ে অফিসে যাবে প্রত্যেকটা ছেলে তোমার দিকে হা করে তাকিয়ে থাকবে। আমি সেটা হতে দিব না। তুমি এই সব ড্রেস পরে অফিসে যেতে পারবে না। আর তাছাড়া তুমি যেভাবে চলাফেরা করছো তাতে বোঝা যাচ্ছে তুমি ম্যারিড না, তুমি আনম্যারিড। সো তুমি এই সব ড্রেস পরে অফিসে যেতে পারবে না। আর যদি অফিসে যেতেই হয় তাহলে শাড়ি পরে মাথায় ঘুমটা দিয়ে দেন অফিসে যাবা। আরে বাবা, আমি যদি কাউকে সুযোগ দিই তাহলে তো মানুষজন আসবে। আর তাছাড়া আমার ড্রেস দেখে যদি আমাকে আনম্যারিড মনে হয়, তো তোমার ড্রেস আপ দেখেও তো তোমাকে আনম্যারিড মনে হবে। তুমিও তো প্যান্ট শার্ট পরে আছো। দেখো, কখনো নারী আর পুরুষ একরকম হয় না। নারী আর পুরুষ অনেক ভেদাভেদ। তুমি যেসব ড্রেস পরে অফিসে যাচ্ছ, আমি এইসব ড্রেস পরে অফিসে যাই না। কারণ আমি একজন পুরুষ, তুমি একজন মহিলা। মহিলা মানুষের ড্রেস আপে সবকিছু। তুমি এসব ড্রেস পরে যাবা আর ছেলেরা ভাববে তুমি তাদেরকে ইশারা করছো, তাদের সাথে কফি শপে যাবে। আর আমাকে কখনো এইসব বলবেই না কোনো মেয়ে, কারণ আমি এরকম সুযোগই দেই না মেয়েদের। শোনো, আমার বাক স্বাধীনতা যদি তুমি বাধা সৃষ্টি করো, আমি কিন্তু তোমার কোনো কথা শুনতে পারবো না। সরি, চাপো। অদিতি, অদিতি, কথা শোনো। আমি নাকি ওনার হাজবেন্ড, আমার কোনো কথাই শুনে না, আমার কোনো কথারই দামই নেই। সবই তো শুনলে ভাইয়া, আমি আর ওর সাথে সংসার করব না। ও কাজটা একদমই ঠিক করেনি আমার সাথে। না না না, আবির কাজটা একদম ঠিক করেনি। ভাবা যায়, ওর কাছে যখন আমি তোকে বিয়ে দিই, ওকে বারবার করে বলে দিয়েছিলাম, দেখো ভাই, আমার একটা মাত্র বোন, ওকে কোনোভাবে কষ্ট দিও না, ও যা চায় তাই দিও, দরকার পড়লে তুমি আমাকে জানাইও। কিন্তু আবির তোর বাক স্বাধীনতায় বাধা দিয়েছে। আরে আজব ব্যাপার তো, তুই একটা মেয়ে মানুষ, তুই ওয়েস্টার্ন পরবি না? মানে অবশ্যই পরবি। আরে বাবা, তুই বিয়ে করেছিস তাতে কি হয়েছে? রাস্তা দিয়ে যখন তুই হাঁটবি, আশেপাশের লোকজন যদি তোকে না দেখে, তাহলে তো মেয়ে হয়ে জন্ম কোনো মানেই হয় না। তুই ওয়েস্টার্ন পরবি, তুই চিল করবি, তোর স্বাধীনভাবে চলাফেরা করবি। রাস্তাঘাটে যখন তুই হাঁটবি, মানুষজন তোর দিকে তাকাবে, তোর একটু ভালো লাগবে যে উফ, সবাই আমার দিকে তাকাচ্ছে, ব্যাপারটা অন্যরকম একটা ফিলিংস না? কিন্তু আবির কোনোভাবেই এটা বুঝতে পারছে না। আমি অবাক হচ্ছি। আরে তুই চলতে চলতে একটা সময় মানুষ তোর প্রতি এতটাই আকৃষ্ট হয়ে যাবে, রাস্তায় বসে তোকে ধর্ষণ করে ফেলবে। হ্যাঁ, এই ভাইয়া, তুমি এসব কি বলছো? আবিরের সাথে তোর বিয়ে হয়েছে ভালোবাসার মাধ্যমে, আমি মেনে নিয়েছি। আমি কিন্তু একটাবারের জন্য না করিনি। আবির একটা নিঃসন্দেহে ভালো ছেলে। ও তোকে এতটা ভালোবাসে, এতটা ট্রাস্ট করে, তুই যখন যা চেয়েছিস তখন তোকে তাই দিয়েছে। দেখ, তুই ছোট ড্রেস পরে আছিস, তুই চেয়েছিস, আবির তোকে কিনে দিয়েছে। বেচারা কি এমন আবদার করেছে, বলেছে তুমি যখন অফিসে যাবে দয়া করে একটু সুশীল ভাবে যাও, মানুষ যাতে বুঝতে পারে যে তুমি ম্যারিড, আনম্যারিড না। কারণ আমি তো পুরুষ মানুষ, আমি জানি রাস্তাঘাটে পুরুষরা কিভাবে তাকায়। সেটা তুই মেয়ে হয়েও বুঝতে পারিস, কিন্তু তুই প্রকাশ করছিস না, কারণ তুই চাচ্ছিস যাতে মানুষ তোর দিকে তাকায়। এটা একদমই ঠিক না। আবির যেহেতু তোকে ভালোবেসে এতটা সাপোর্ট করছে, তোরও তো উচিত, তুই তো আবিরকে ভালোবাসিস, তোরও তো উচিত ওর ভালোবাসার প্রতি তোর সম্মান জানানো। কিন্তু তুই কি করছিস? তুই বেহায়াপনা ভাবে চলাফেরা করছিস। আমি যা বলেছি ঠিকই বলেছি। এইভাবে চলাফেরা করতে করতে একদিন তুই রাস্তায় দূষিত হবি। তখন আমরা কি করব? মানুষের দ্বারে দ্বারে গিয়ে ঘুরবো যে আমার বোন দূষিত হয়েছে রাস্তাঘাটে। আবির একটা বিয়ে করে লাইফ লিড করবে সুন্দরভাবে। ও যা চেয়েছে তোর ভালোর জন্য চেয়েছে, বুঝতে পেরেছিস? ঠিকই বলছো ভাইয়া, আসলে ভুলটা আমার। আমি এতদিন ধরে ভুল করতেছিলাম। ভাইয়া, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি আর এই ধরনের ওয়েস্টার্ন পোশাক পরবো না। ক্ষমা আমার কাছে না, ক্ষমা আরেকজনের কাছে চা। এই আবির, আবির, বসো। এই, তোর কাছে ক্ষমা চা। আবির, আমি এক্সট্রিমলি সরি। আসলে আমি না সকালবেলা তোমার কোনো কথা শুনিনি, কিন্তু ভাইয়া আমার ভুলটা একদম ভেঙে দিয়েছে। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি আর কোনোদিন এই ধরনের ড্রেস পরবো না। তুমি আমাকে যেভাবে চলতে বলবে আমি তোমার কথার মতোই চলবো। আমাকে প্লিজ ক্ষমা করে দাও। তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পেরেছো, এখানে আমার কিছু বলার নেই। ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আর ধন্যবাদ দিতে হবে না, আমার তো বোন, আমার কিছু বলার নেই। যাই হোক, এবার মিলিয়ে দিয়ে গেলাম, কোনো ঝামেলা যাতে না হয়। আমার জোর একটা কাজ আছে, একটা জায়গায় গিয়ে দেখা করতে হবে, একটা মিটিং আছে। আসি, পরে আমি আসবো, ঠিক আছে? ভালো থাকিস, বাই।